আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো সৌদি ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, তাও আবার ব্যাংকে না যেয়ে অনলাইনের মাধ্যমে। এটা মাস্টার কার্ড, কোনো কুইক পে না, রেমিটেন্স কার্ড নয়। টাকা পয়সা লেনদেন করার জন্য অবশ্যই সবার একটা পার্সোনাল কার্ড থাকা দরকার। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। এই ক্রোম ব্রাউজারটি সবার মোবাইলেই আছে। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তারপর নিউ ট্যাবে ক্লিক করে নতুন পেজ তৈরি করে নেবেন। আমি আমার পেজটি ওপেন করে নিলাম। তারপর সার্চ বারে লিখবো এসএনবি। সার্চ বারে এসএনবি লেখার পর 2 নম্বরে একটা অপশন আসছে সৌদি ন্যাশনাল ব্যাংক, ওটাতে ক্লিক করব। প্রথমে যে ওয়েবসাইটটা আসছে সৌদি ন্যাশনাল ব্যাংক, ওটাতে ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর লগইনে ক্লিক করব। অনলাইনে ক্লিক করব। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে, ডিসমিস দিয়ে দেবো। এটা আসার কারণ হলো মোবাইলকে ডেস্কটপ মোডে করার জন্য বলতেছে। তারপর উপরে দেখুন অ্যাকাউন্ট ওপেনিং একটা অপশন আছে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করে নিলাম। তারপর আপনার ডিটেলস চাইবে, যেমন আকামা নাম্বার, বার্থডে, ফোন নাম্বার, এগুলো চাইবে, দিয়ে নেবেন। অবশ্যই আপনার আকামা দিয়ে তোলা সিম নাম্বার লাগবে। পাসপোর্টের সিম নাম্বার হলে হবে না। আমি আমার পার্সোনাল ডিটেলসগুলো দিয়ে দিলাম। নিচে দেখেন টার্ম অ্যান্ড কন্ডিশন লেখা আছে, ওগুলো অ্যালাউ করে দিবেন। তারপর ক্যাপচা কোড ফিল আপ করে আমি ক্যাপচা কোডটি দিয়ে নিলাম। তারপর প্রসিডে ক্লিক করবেন। এমন একটা ইন্টারফেস আসবে, যেমন মোবাইলে একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসিয়ে মডিফাই ক্লিক করবেন। আমি আমার কোডটা বসিয়ে মডিফাই ক্লিক করলাম। অবশ্যই নাফা অ্যাপটি ওপেন করে রাখতে হবে আপনাকে। নাফা অ্যাপসে মেসেজ যাবে, আমার 27 আসছে, আমি 27 ক্লিক করে নেব। 27 ক্লিক করার পর আমি গোপন নাম্বার পিন নাম্বারটি দিয়ে নেব। আমি পিন নাম্বারটি দিয়ে নিলাম। তারপর এটা আপনার আইডি কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য আপনার ফেস চাইবে, আমি ফেসটি দিয়ে নিলাম। এখন নাফার কাজ শেষ। আমি মিনিমাইজ করে আবার ক্রোম ব্রাউজারে চলে যাব। এখন অটোমেটিক অ্যাক্টিভ হচ্ছে। দেখুন 2 নম্বর স্টেপে চলে গেছে। এখন ফোন নাম্বার চাইছে, ইমেল নাম্বার চাইছে, আমি ফোন নাম্বার দিয়ে নিলাম। আপনার কোনো পার্সোনাল ইমেল অ্যাড্রেস থাকলে এখানে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। তারপর ফার্স্ট নেম, সেকেন্ড নেম, থার্ড নেম অ্যান্ড লাস্ট নেম চাইবে। ফার্স্ট নেমের জায়গায় আপনার যে আকামার উপর নাম আছে ওই নামটা এখানে বসিয়ে দিবেন। অবশ্যই মনে রাখবেন সামনের অল্প কিছু অক্ষর দিবেন। সেকেন্ড নেমে স্পেস দিয়ে নেবেন, থার্ড নেমে স্পেস দিয়ে নেবেন এবং লাস্ট নেমে যে লাস্ট নেম আছে আকামার উপরে ওই নামটা দিয়ে নেবেন। আমি আকামার মতন নামগুলো দিয়ে নিলাম। ফার্স্ট নেম এবং সেকেন্ড নেমে আপনি নামও দিতে পারেন, স্পেসও দিতে পারেন। যদি বড় নাম হয় তাহলে দিতে পারেন। আমার দেওয়া নামটা বড় ছিল, তাই আমি সেকেন্ড নেমে নাম দিয়ে থার্ড নেমে স্পেস দিয়ে লাস্ট নেমটা দিয়ে নিলাম। এখন রিলেশনশিপ দিয়ে নেবেন। মেরিড হলে ইয়েস দিবেন, আনমেরিড হলে নো দিবেন। তারপর ফোন নাম্বার দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিলাম। হোম ফোন নাম্বার চাইবে, এখানেও আপনার ওই নাম্বারটাই বসিয়ে দিবেন। আমি আমার দুটো ফোন নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে যেখানে যাবে হোম অ্যাড্রেস। ওখানে আপনি বাংলাদেশের অ্যাড্রেসগুলো দিতে পারেন, সমস্যা হবে না। এখানে আমার এলাকা হলো ঢাকাতে, তাই হোম কান্ট্রি স্টেট নেম ঢাকা দিয়ে দিলাম। হোম কান্ট্রি সিটি কোথায় এটা বলতেছে, ঢাকা দিয়ে দিলাম। তারপর পোস্টাল কোড কিভাবে বাইর করবেন দেখেন কিভাবে বাইর করতে হয়। গুগলে যে সার্চ করবেন ঢাকা পোস্টাল কোড চলে আসবে। এখানে ঢাকার পোস্টালগুলো চলে আসছে। আমার পোস্টাল কোড হলো 1000, আমি 1000 বসিয়ে দেব। তারপর হোম কান্ট্রি চাইবে, আমার হোম কান্ট্রি বাংলাদেশ, তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো। হোম কান্ট্রি ইউনিট নাম্বার চাইবে, আমি ইউনিট নাম্বার 6 দিয়ে দিলাম। এবং পোস্ট অফিসের নাম্বার চাইবে, আপনি যে এরিয়াতে আছেন পোস্ট অফিসের নাম্বার চাইবে, আমার 1000 দিয়ে নিলাম। এখন হোম কান্ট্রি কন্ট্যাক্ট নাম্বার চাইবে, আপনি বাংলাদেশের নাম্বার দিতে পারবেন না, এখানে আপনার মোবাইল নাম্বারে দিতে হবে। আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করব। 4 নম্বর স্টেপে চলে আসছে। আমার এডুকেশন ইউনিভার্সিটি, তাই ইউনিভার্সিটি সিলেক্ট করে নিলাম। তারপর অকুপেশন স্টুডেন্ট দিয়ে দেব। আবার অকুপেশন স্টুডেন্ট দিয়ে নেব। নেক্সটে ক্লিক করার পর 5 নম্বর পেজ আসবে।
স্কোর্সে আধার দিয়ে দেব এবং মান্থলি পেমেন্ট ক্যাশ দিয়ে দেব। ক্যাশ দিয়ে দিলাম। তারপর প্রাইমারি ইনকাম অ্যামাউন্টে সিলেক্ট করে দেবো 6,000 থেকে 10,000, কারণ যাতে বেশি লেনদেন করা যায়। তারপর নেক্সট 6 নম্বরে অ্যাকাউন্ট ওপেনিং রিজন আমি পার্সোনাল দিয়ে দেব। পার্সোনাল দিয়ে নিলাম। তারপর মাসে কত টাকা ডিপোজিট করবেন ওটা আমি 10,000 বানিয়ে দেবো এবং উইথড্রু কত করবেন সেটা আমি 10,000 দিয়ে দেবো। এডিশনাল কোশ্চানে আমি সবগুলো নো দিয়ে দিব। অবশ্যই আপনারাও নো দিয়ে দিবেন। নো দিয়ে নিলাম। তারপর পুরো পেজটা একবার দেখে নেবেন, যাচাই করে নেবেন সবগুলো অপশন ঠিক আছে কিনা। আমি দেখে নিলাম সবগুলো অপশন ঠিক আছে। তারপর নেক্সটে ক্লিক করবেন। দেখেন লোডিং হচ্ছে। আপনার নেট যত ফাস্ট হবে তত তাড়াতাড়ি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। দেখুন আমার অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। মোবাইল অ্যাপ ওপেন করার জন্য আপনি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনার মোবাইল অ্যাপটি তৈরি করে নিতে পারেন। আমি আমার মোবাইল অ্যাপটি তৈরি করে নিচ্ছি। দেখুন ইউজার নেমে আমি আকামা নাম্বার দিয়ে নিচ্ছি। আকামা নাম্বার দিয়ে নিলাম। এখন পাসওয়ার্ড দেব। রিটাইপ পাসওয়ার্ডে আপনি ওই পাসওয়ার্ডটাই আবার দিবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। তারপর প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি কল আসবে। একটা অ্যাকাউন্ট তৈরি করবেন কিনা তার জন্য কল আসবে। দেখুন কলে কি বলে। National Bank. You have requested to register in Al-Ahli online. Please press 1 to proceed with your Al-Ahli online registration. To cancel, press 2. এখানে ক্যান্সেলের কথা বলছে 2 চাপার জন্য। 1 আসে নাই, তাই আমি 1 চেপে নেব। 1-এ কনফার্ম, তাই 1 চেপে নেব। Your authentication is successful. Please proceed to the next step via Al-Ahli online. Have a nice day. এখন কন্টিনিউতে ক্লিক করব। দেখেন কার্ডের যে পিন নাম্বারটা দিবেন ওই পিন নাম্বারটা চাইবে। অবশ্যই পিন নাম্বার 4 ডিজিটের হতে হবে। আমি আমার পিন নাম্বারটা দিয়ে নিলাম। অবশ্যই দুটোটাই পিন নাম্বার সেম হতে হবে। তারপর কনফার্মে ক্লিক করুন। দেখুন আমার কার্ডটি রেডি হয়ে গেছে। সেলফ মেশিনে যে কার্ডটি উঠিয়ে নেবেন। আপনারা চাইলে মোবাইলে এখন অ্যাকাউন্ট ইউজ করে টাকা পয়সা লেনদেন করতে পারেন। মোবাইল অ্যাপটি কীভাবে ইউজ করবেন তার জন্য আমার পেজে একটি ভিডিও দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন মোবাইল অ্যাপটি কীভাবে ওপেন করতে হয়। সেলফ মেশিন থেকে কিভাবে কার্ড উঠাবেন তার ভিডিও খুব শীঘ্রই আসছে। নিত্য নতুন ভিডিও পেতে ফেসবুক থেকে হলে ফলো দিয়ে এবং ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।